আমাদের দুজনেরই প্রিয় একটি জায়গা কক্সবাজার। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা ট্রেনে করে কিভাবে কম খরচে ঢাকা থেকে কক্সবাজার আসলাম। আজকের এই ভিডিওতে থাকছে আমাদের এই ছোট ট্রিপে আমরা কোথায় খাওয়া দাওয়া করলাম, নতুন কি এক্সপ্লোর করলাম, তার সকল ডিটেল সহ বাড়ি ফেরা পর্যন্ত সমস্ত অভিজ্ঞতার গল্প। আশা করি কক্সবাজারে এবার ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কক্সবাজারের এই ট্রিপে প্রথমেই আমরা ঢাকা থেকে সরাসরি কক্সবাজার চলে গিয়েছি ট্রেনে করে এবং আমাদের জনপ্রতি খরচ পড়েছে মাত্র 700 টাকা করে। কক্সবাজার রেল স্টেশনে নেমেই আমরা সরাসরি চলে যাচ্ছি হোটেলে, আমাদের চেকিং করে নিতে হবে, দেন হচ্ছে আমরা ঘুরতে বের হব। তো আপনারা কিন্তু রেল স্টেশন থেকেই অটো রিক্সা পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। কক্সবাজারে হোটেল বিচ হলিডে সুগন্ধা পয়েন্ট থেকে খুবই কাছে এবং এটি একটি 3 তারকা সম্পূর্ণ হোটেল এবং এখানে কিন্তু আপনি মাত্র 2000 টাকায় রুম পেয়ে যাবেন। হোটেল বিচ হলিডে সম্পর্কে অলরেডি ডিটেলস একটা ভিডিও আমি আমার পেজে শেয়ার করেছি। যারা মাত্র 2000 টাকায় সুগন্ধা বিচ পয়েন্টের আশেপাশে থাকতে চান তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে। তো অলমোস্ট আমাদের হোটেলে চেকিং করা শেষ, এরপর আমরা সুগন্ধা বিচ পয়েন্টে ঘুরতে চলে গিয়েছিলাম। যেহেতু আমাদের হোটেল থেকে সুগন্ধা বিচ পয়েন্টটাই খুবই কাছে, তো আগে আমরা সুগন্ধাতেই ঘুরতে গিয়েছি। আমরা এখন আছি কক্সবাজার বাংলাদেশের সবথেকে বড় সমুদ্র সেতু হচ্ছে কক্সবাজার। এই সৈকতের সৌন্দর্য উপভোগ করার জন্য যারা এখনো এই সৈকতে আসতে পারেনি তারা অবশ্যই চলে আসতে পারেন কক্সবাজারের এই অপরূপ সৌন্দর্য। কে দোকানদার কে? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোনটা এটা নিবা? এগুলো নিব কত করে? 200 টাকা। এটা 200 টাকা, 150 টাকা। এইটা একটু হালকা বড় এটা আছে, এটা 250। দুইজনের নাম বলা আছে। আচার, বিভিন্ন রকমের চকলেট দিতে চান ফ্যামিলির জন্য, আত্মীয়-স্বজনের জন্য। যে কক্সবাজার বেড়াতে গেলাম কিছুই নিয়ে আসলাম না, থেকে নিতে পারবেন। তবে হ্যাঁ, যদি এখান থেকে নেন একটু দাম বেশি পড়বে। যদি আরও ওই যে মার্কেট আছে বাণিজ্য মার্কেট, এখান থেকে নিলে হয়তো আরও কমে পাবেন। যারা ভুলবশত কক্সবাজার এসে যে চিন্তা করতেছে শর্ট নিয়ে আসি নাই, জুতা নিয়ে আসি নাই, আমি কোথায় পাবো এগুলো? তারা এইসব দোকানই পাবেন এগুলো থেকে। যদি নিয়ে আসেন হয়তো কিছু কমে পাবেন, এখানে একটু প্রাইসটা বেশি হবে, বাট পাবেন। এখানে কিন্তু পাটের ব্যাগ, আচার, চকলেট, বিভিন্ন ধরনের ব্যাগ সবই পাওয়া যায়। ভাইয়া ঘোড়ায় চড়তে কয় টাকা লাগে? ঘোড়ায় চড়তে কয় টাকা? ও রাউন্ডের উপরে, ঘন্টা অনুযায়ী না? কতটুকু ঘুরাবেন? আবার এদিকে আসবেন। ছোট রাউন্ড করলে 150 টাকা, বড় রাউন্ড করলে 200 টাকা। ছোট রাউন্ড সিগন্যালের আগে থেকে ঘুরে আসবেন, বড় রাউন্ড সিগন্যাল থেকে ঘুরে আসবেন। কত করে বিক্রি করো? এগুলো আমরা 40 টাকা দিচ্ছি, আর দাম 10 টাকা। কানে দেয় না? হাতে দেয়। কত টাকা করে 500 টাকা। লাভ থাকে কত? তো বিচে প্রায় 1 ঘন্টার মতো ঘোরাঘুরি করার পরে আমরা অনেক বেশি টায়ার্ড ফিল করছিলাম, তাই ভাবলাম যে একটা বেঞ্চ আমরা হচ্ছে ঘন্টাখানেকের জন্য ভাড়া নিয়ে নিই। তো ঘন্টাখানেকের জন্য আমাদের কাছে এই বেঞ্চ ভাড়া নিয়েছে 30 টাকা করে এবং সাথে আমরা হচ্ছে কফিও পেয়ে গেছি। তো কফি অর্ডার করে দিলাম, সাথে আমরা গানও শুনবো এবং কফিও এনজয় করব। সমুদ্রের হিমেল হাওয়া আর 1 কাপ কফি আমার সকল টায়ার্ডনেস দূর করে দিল এবং আমার সময়টাকে আরো বেশি প্রাণবন্ত করে দিল। তো এখন আমরা হচ্ছে গান শুনবো।
কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের জোয়ার শুরু হয়ে গেল আর বিকেল হওয়ার সাথে সাথে কিন্তু পর্যটকদের চাপও বাড়তে থাকলো সুগন্ধা বিচ পয়েন্টে। সুগন্ধা বিচ পয়েন্ট আমার কাছে অনেক বেশি ক্রাউডেড মনে হয়েছে। যারা একটু নিরিবিলি পরিবেশে সমুদ্রকে খুব কাছ থেকে উপভোগ করতে চান তারা কিন্তু ডলফিন মোড় থেকে মোটরসাইকেল বা অটোরিকশা ভাড়া নিয়ে চলে যেতে পারেন ইনানি বিচের দিকে। আর ইনানিতে যেতে যেতেই কিন্তু এক সাইডে সমুদ্র এবং অন্য সাইডে পাহাড় দেখতে দেখতে আপনার সময়টা কিন্তু খুব ভালো কাটবে। তাই আমি পার্সোনালি সাজেস্ট করব আপনারা সুগন্ধা বিচ পয়েন্টে খুব কম সময় ঘুরে আপনারা ইনানি বিচের দিকে চলে যেতে পারেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডটা। তো আপনারা যারা যাবেন ইনানির দিকে তারা কিন্তু এটাও এনজয় করতে পারবেন। তারা যদি দেখে এরকম লাল পতাকাটা থাকে তাহলে অবশ্যই আপনাদের বুঝতে হবে এই এরিয়াটা ঝুঁকিপূর্ণ। আপনারা অবশ্যই এই এরিয়াটা থেকে দূরে থাকার চেষ্টা। তো যাই হোক, বিকেলে আমরা ঘুরতে গিয়েছিলাম লাবণী বিচ পয়েন্টে। এটি কক্সবাজার সমুদ্র সৈকতের একটি অংশ এবং শহরের কেন্দ্রস্থলে খুবই কাছে এবং কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত হিসেবেও এটি খুবই পরিচিত। এছাড়াও লাবণী বিচ থেকে খুব সহজেই হিমছড়ি এবং ইনানি বিচ সহ কক্সবাজারের অন্যান্য আকর্ষণীয় স্পটগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন। তো বিকেল হতে হতে আমাদের টিমে যারা ছিলাম সবাই এক হয়ে আমরা লাবণী বিচ পয়েন্টে একটা সুন্দর সময় কাটিয়েছি। সুগন্ধা বিচ পয়েন্টের মতো লাবণী বিচ পয়েন্ট এত বেশি ভিড় ছিল না, খুব নিরিবিলি ছিল, তাই আমরা খুব ভালো একটা সময় পার করতে পেরেছি এখানে। এবং লাবণী বিচ পয়েন্ট থেকে আমরা সূর্যাস্তটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি। বিকেলের সময়টা এত বেশি সুন্দর ছিল যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা নেক্সট কক্সবাজার যাওয়ার প্ল্যান করতেছেন তারা এরকম নিরিবিলি একটা বিচ খুঁজে নেবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে খুব ভালো একটা সময় পার করতে পারবেন আশা করি। কক্সবাজারের অপরূপ সুন্দর সূর্যাস্ত উপভোগ করে সন্ধ্যার দিকে আমরা চলে গিয়েছিলাম সি ফুড মার্কেটে সি ফুড ট্রাই করার জন্য। ঠান্ডা লাগলে যাবে ভাই দিদিতে নাস্তা রান্নার পর আমাদের এগুলো কত ঠান্ডা লাগলে যাবে তো সুখ লাগলে কম সমস্যা পাশে আর কোন দোকান কম 11 টাকা হ্যাঁ 11 টাকা আর কোন রাখা। কলাতলি বিচ পয়েন্টের পাশেই আপনারা অনেকগুলো সি ফুডের দোকান পেয়ে যাবেন। আপনারা দেখে শুনে একটাতে বসে পড়তে পারেন। এখানে আপনারা কোরাল, চিংড়ি, কাঁকড়া, অক্টোপাস, স্কুইড, লবস্টার, টুনা সহ আরো অনেক সামুদ্রিক মাছের সন্ধান পেয়ে যাবেন। সামুদ্রিক মাছগুলো তারা কেজি এবং পিস উভয় হিসেবেই সেল করে থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ অর্ডার করলে তারাই আপনাদের পছন্দ মতো বারবিকিউ এবং ফ্রাই করে দিবে। আমাদের গ্রুপে যেহেতু মোট 7-8 জন, তাই আমরা বড় দুটো কোরাল মাছ নিয়ে নিয়েছি এবং সাথে পরোটা নিয়ে নিয়েছি। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন কোরাল ফিশ যদি পছন্দ করে থাকেন। পছন্দ মতো মাছ অর্ডার করার পরে যদি বারবিকিউ করতে দেন তাহলে সেক্ষেত্রে 40 থেকে 50 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে মাছ বারবিকিউ করে আপনাকে সার্ভ করা পর্যন্ত। ভাবি টেস্ট কেমন বলেন? দুটো কোরাল মাছ অর্ডার করেছি, তাছাড়া দুটো কোরাল মাছ বারবিকিউ করার সাথে সাথে পরোটা নিয়েছিলাম। জনপ্রতি 3টা, আমরা ছিলাম 7 জন, 3 × 7 = 21, আরো 2টা এক্সট্রা নেওয়া হয়েছে। এই হচ্ছে টোটাল কস্টিং। আমাদের বিল এসেছে 2500-র মতো। সন্ধ্যায় আমরা খাওয়া দাওয়া শেষ করে প্রথমে চলে গিয়েছিলাম বার্মিস মার্কেট এবং পরবর্তীতে শুটকি পল্লী ঘুরতে। এখান থেকে আপনারা নিজেদের জন্য রিয়েল পাল কিনে নিতে পারবেন এবং বার্মিস আচার, চকলেট, শুটকি সহ মোটামুটি সবকিছুই পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের ওভারঅল এবারের কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতা। আশা করি আমাদের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।